ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা বাতিল। জুলাই আগস্ট হত্যা মামলায় আসামি ধরতে লাগবে না অনুমতি। ডিএমপির সার্কুলার হাইকোর্টে স্থগিত। কুয়েটে শিক্ষা উপদেষ্টার অনুরোধে সাড়া দেননি আন্দোলনরত শিক্ষার্থীরা। অনশন অব্যাহত, সব হল আজ থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত। নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। যারা বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে তারা দেশ ও জাতির শত্রু, বললেন মির্জা আব্বাস। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি হয়। মামলায় অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যধারা বাতিল চেয়ে হাইকোর্টে মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ ৬ কর্মকর্তা গত বছরের ৮ জুলাই আবেদন করেন। শুনানি নিয়ে গত ২৪ জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেয়। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে ৫ আগস্টের পর রাষ্ট্র বা দুদকের পক্ষে পিপি মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন। গত বছরের ১১ আগস্ট সে আবেদন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক। কিন্তু মামলাটি শুনানির জন্য বিচারিক আদালতে গত বছরের ৫ সেপ্টেম্বর তারিখ ধার্য থাকা অবস্থায় আপিলকারীদের না জানিয়ে ১১ আগস্ট মামলাটি প্রত্যাহার করা হলে তা বেআইনি দাবি করে আপিল বিভাগে মামলাটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ আবেদনকারীরা। প্রফেসর ইউনূস সাহেবের যে আপিল ছিল অনারেবল অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্টের জাজমেন্টের এগেনস্টে, সেই আপিলটি অ্যালাউ করেছে এবং হাইকোর্ট যে এইটা কোয়ালিফাইমেন্টের যে ওনাদের যে পিটিশন ছিল হাইকোর্ট ডিভিশনে, সেটা যে সামারি রিজেক্ট করেছিল সেটা আজকে সেটিসফাইড করে দিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে, অর্থাৎ মামলাটাই বাতিল হলো। মহামান্য সুপ্রিম কোর্ট আনএনিমাসলি কোনো ডিভিশন নাই, সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন যে নিম্ন হাইকোর্টের আদেশটি সেটিসফাইড করা হলো এবং এই মামলাটিকে আপিল অ্যালাউ করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো এবং অ্যালাউ করে আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা ৭ জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ আসামি গ্রেফতার করতে পারবে। বুধবার পূর্ব অনুমতি নিতে ডিএমপির জারি করা আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে আসামি গ্রেফতারের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার আদেশ কেন বেআইনি ঘোষণা করে বাতিল করা হবে না জানতে রুল জারি করেছে আদালত। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত ৯ এপ্রিল ডিএমপি থেকে জারি করা ওই অফিস আদেশে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় অবশ্যই উপযুক্ত প্রমাণ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসামিকে গ্রেফতার করতে হবে। এই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু করতে মিয়ানমারের উপর চাপ দিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে এই খাতে তহবিল সংগ্রহ বাড়াতে ওআইসির দেশগুলোকে সক্রিয় ভূমিকা রাখার কথাও বলেন তিনি। বুধবার কাতারের রাজধানী দোহায় রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে ডক্টর ইউনূস আশঙ্কা করেন, রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান বাংলাদেশ সহ এই অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রমকে হুমকির মুখে ফেলতে পারে। তিনি জানান, টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। রোহিঙ্গা সংকটকে কেবল একটি মানবিক উদ্বেগ নয়, এটি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং পরিবেশগত প্রভাব সহ বহুমাত্রিক চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। তিনি জানান, সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির কারণে মিয়ানমারের রাখাইনে নাটকীয়ভাবে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। ১.৩ মিলিয়ন রোহিঙ্গার সাথে নতুন করে বাড়ছে আশ্রয় প্রার্থীর সংখ্যাও। স্থিতিশীলতা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটি রোডম্যাপ করার আহ্বানও পুনর্ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের চলমান আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। তবে শিক্ষার্থীরা তাদের আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেনি। এদিকে সিন্ডিকেট সভায় আজ থেকে সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সকাল 10:15টার দিকে ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা। এরপর তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা দ্রুত সমস্যার সমাধানের তাগিদ দেয়। জবাবে শিক্ষা উপদেষ্টা ভালো সমাধানের আশাবাদও ব্যক্ত করেন। দ্রুত নির্বাচনের কোনো লক্ষণ দেখছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশের স্বার্থে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং সরকারের ডানে বামে থাকা আওয়ামী লীগের দোসররা ডক্টর ইউনূসকে সঠিক পথে পরিচালিত হতে দেবে না। তাই এসব লোক থেকে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি আহ্বান জানান তিনি। তার দাবি, রাজনৈতিক ঐক্য বিনষ্ট করতে নানা ষড়যন্ত্র হচ্ছে। ঐক্য নষ্ট হলে আবারও ভারতের আধিপত্যবাদের কবলে পড়বে বাংলাদেশ। তাই ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রোধে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। পুলিশ প্রশাসনে থাকা এ সময় আওয়ামী লীগের দোসরদের সাজার আওতায় আনারও দাবি জানান মির্জা আব্বাস। আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। কোন সংস্কারটা চাই? যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন। অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরো বিপদ ডেকে আনবে, এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই। 17 বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে, একটাও নাই। আপনারা বলেন বিএনপির লোক প্রশাসনে বসে দিচ্ছে। এই সমস্ত কথাবার্তাগুলা বাচ্চাদের কথা মতো বলতেছেন। বাচ্চারা যেমন কথা বলে, আমি খাবো না, কেন খাবো না, খাবো না। তা আমি নির্বাচনে যাব না, কেন যাব না, বিএনপি বসে রয়েছে এখানে। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী 27 এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত। বুধবার সকাল 10:30টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে অভিযোগ গঠনের শুনানি হয়। এর মাধ্যমে আলোচিত এই ঘটনার বিচার শুরু হলো। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল সহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। মামলাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ কৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদাপ্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজিকে। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, আসামিদের বিরুদ্ধে 164 ধারায় জবানবন্দি ও অন্যান্য নথির ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, শিশুটির বোনের শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-2 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। আসামিরা চাইলে নিজেদের পক্ষে আইনজীবী নিয়োগ করতে পারবে বলেও জানান কৌশলী এহসানুল হক সমাজি। গেল 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।